স্টোরি টেলার ঋষিদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পটি খুব অন্ধকার জগতের। যারা আজকে গল্পটি শুনছেন তারা হেডফোন পরে নিন এবং ঘরের আলো নিভিয়ে দিন, কারণ আজকের গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এটি শুধু একটি লোককথা নয়, একটা সত্যি ঘটনা যা ঘটেছে এক যুবক অর্ণবের সাথে। অর্ণব তার জীবনে এমন কিছু ক্ষমতার সন্ধান করেছিল যার মূল্য তাকে দিতে হয়েছিল নিজের আত্মা দিয়ে। আজ রাতের গল্পটি সেই অন্ধকারে যেখানে ক্ষমতা আর সৌন্দর্যের লোভ মানুষকে ঠেলে দেয় মৃত্যুর থেকেও ভয়াবহ এক পরিণতির দিকে। অনেকে একে বলে লোককথা, কিন্তু এই সাধনার মুখোমুখি যারা হয়েছে তারা জানে এটা চরম এক সত্যি। এই পথে পা রাখলে আপনি আপনার জীবন নয়, আপনি আপনার আত্মা হারাবেন। তাই যদি সাহস থাকে তবে হেডফোন লাগান আর আপনার ঘরের সব আলো নিভিয়ে দিন, কারণ এখন আপনি প্রবেশ করতে চলেছেন স্টোরি টেলার ঈশিতার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আমি গ্যারান্টি দিতে পারি এই গল্প শোনার পর আপনি পেছনে ফিরে তাকাতে ভুলে যাবেন। অর্ণব 25 বছর বয়সী এক উচ্চাকাঙ্ক্ষী যুবক। তার সাধারণ জীবন নিয়ে সে সন্তুষ্ট ছিল না। দ্রুত ধনী হওয়ার, ক্ষমতার অধিকারী হওয়ার এক তীব্র বাসনা তাকে তন্ত্রমন্ত্রের দিকে আকর্ষণ করে। সে মনে করত সাধারণ জীবনে সফল হতে গেলে অলৌকিক সাহায্য অবশ্যই দরকার। অনেক খোঁজাখুঁজির পর তার হাতে আসে একটি প্রাচীন পুঁথি, যেখানে লেখা ছিল যক্ষিণী সাধনার কথা। যক্ষিণী হলো এক অপার্থিব সুন্দরী, যিনি সিদ্ধ পুরুষকে ধন সম্পদ, ক্ষমতা এবং ভবিষ্যৎ জানার বর দিতে পারেন। কিন্তু সাধনার শর্ত ছিল কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। অর্ণবকে জানানো হয়েছিল এই সাধনা করতে হবে গভীর রাতে, জনমানবহীন এক শ্মশান লাগোয়া পুরনো বটগাছের নিচে, টানা 21 দিন, কঠোর নিয়মে, কিন্তু কেউ যেন সেটা জানতে না পারে। এক অমাবস্যার রাতে অর্ণব শুরু করলো তার সাধনা। শ্মশানের ভয়াবহ নিস্তব্ধতা আর প্যাঁচার ডাকই ছিল তার সঙ্গী। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু 7ম দিন থেকে শুরু হলো অস্বাভাবিকতা। প্রতি রাতে মন্ত্র জপ করার সময় সে অনুভব করত যেন কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যেত, কিন্তু পিছনে ফিরে তাকালেই কিছুই থাকতো না। তার শরীরের লোম খাড়া হয়ে উঠত। 10ম রাতে অর্ণব প্রথম শুনল সেই মিষ্টি অথচ হিমশীতল কণ্ঠস্বর। ফিসফিস করে কেউ তার নাম ধরে ডাকছে, অর্ণব, একটু তাকা, ভয় পাচ্ছিস কেন? এই ডাক এত মোহময়ী ছিল যে অর্ণব প্রায় মন্ত্র ভুলতে বসেছিল। তার ঘরের দেওয়ালে হঠাৎ করে যেন আলতার দাগ দেখা যেতে শুরু করলো। প্রথমে ছোট, পরে বড় হতে হতে যেন এক নারীর পায়ের ছাপ তৈরি হতে লাগলো। সাধনার বাইরে অর্ণব আর একা থাকতে পারত না। 21তম রাত। এই রাতে সাধনা সম্পূর্ণ হবে আর যক্ষিণী দর্শন দেবেন। অর্ণব ভয়ে কাঁপছিল, কিন্তু ক্ষমতার লোভ তাকে টেনে নিয়ে গেল সেই বটগাছের নিচে। রাত তখন 2টো। মন্ত্র জপ করতে করতে একসময় গোটা জায়গাটা তীব্র সুগন্ধে ভরে গেল। তার সামনে ঘন কুয়াশার মধ্যে দিয়ে ভেসে উঠল এক অবিশ্বাস্য রূপসী নারীর প্রতিচ্ছবি। তার গহনা চকমক করছে, কিন্তু তার চোখগুলো ছিল সম্পূর্ণ ফাঁকা, অন্ধকারের মতো কালো। যক্ষিণী বললেন, আমি তোর সাধনায় সন্তুষ্ট। কি বর চাস অর্ণব? তুই যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস আমার কিন্তু একটা শর্ত আছে। প্রতি পূর্ণিমার রাতে তুই শুধু হবি আমার, তোর শরীর ও আত্মা হবে আমার ইচ্ছাধীন। অর্ণব ক্ষমতা ও সৌন্দর্যের মোহে সেই শর্তে রাজি হয়ে গেল। যক্ষিণী দেখতে যতই মিষ্টি, কিন্তু ভয়ানক তার হাসির শব্দ। বর পাওয়ার অর্থ হলো অর্ণব সে তার ক্ষমতা হারিয়ে ফেলল। বর পাওয়ার পর অর্ণব ধনী হলো, ক্ষমতা পেল, কিন্তু শুরু হলো তার প্রকৃত ভয়ঙ্কর জীবন। প্রতি পূর্ণিমার রাতে যক্ষিণী আসতেন তার কাছে,
অর্ণবের ঘর থেকে ভেসে আসতো তীব্র চিৎকার, আসবাবপত্র ভাঙার আওয়াজ। সকালে তাকে পাওয়া যেত জ্ঞানহীন অবস্থায়, শরীরে নখের গভীর ক্ষত। এখন অর্ণব পুরো যক্ষিণীর দখলে। একসময় এই শর্ত তার জীবনকে গ্রাস করে নিল। অর্ণব নিজের নিয়ন্ত্রণ হারাতে লাগলো। দিনের বেলাতেও সে অদ্ভুত আচরণ করত, অন্ধকারে হাসত, কাঁচা মাংস খেতে চাইত। যক্ষিণী তার ভেতরের শক্তিকে নিজের কাজে লাগাচ্ছিল। এক পূর্ণিমার রাতে অর্ণবের বন্ধুরা তার ঘরে যায়। তারা যা দেখেছিল তা তাদের চিরকালের জন্য স্তব্ধ করে দেয়। অর্ণব একটি অস্বাভাবিক ভঙ্গিতে ঘরের সিলিংয়ে ঝুলেছিল। তার শরীর বিকৃত, আর তার মুখ থেকে বেরোচ্ছিল পুরুষের নয়, এক নারীর তীক্ষ্ণ হিসহিসে কণ্ঠস্বর। পুলিশ ঘটনাটি আত্মহত্যা বললেও যারা যক্ষিণী সাধনার কথা জানত তারা বুঝেছিল অর্ণব কেবল মারা যায়নি, সে তার আত্মা হারিয়েছে। তার শরীর এখন যক্ষিণীর চিরকালের বাসস্থান। সেই বটগাছ আজও আছে, আর শোনা যায় পূর্ণিমার রাতে আজও সেখান থেকে ভেসে আসে এক যুবকের অসহায় আর্তনাদ। অর্ণবের গল্প আমাদের এটাই শেখায় যে কিছু কিছু শক্তিকে স্পর্শ করা কখনোই উচিত নয়। তাদের আকর্ষণ যত তীব্র, তাদের মূল্য ততটাই ভয়ঙ্কর। সে তার সাধনার বল পেয়েছিল, কিন্তু তার শরীর এখন শুধুই একটা খোলস, যেখানে বাস করে সেই অভিশাপ। যদি এই হারিম করা কাহিনীটি আপনাদের নিঃশ্বাস আটকে দিয়ে থাকে, যদি আপনার শির দ্বারায় ঠান্ডা স্রোত অনুভব হয়, তবে আপনার দায়িত্ব হলো এই অন্ধকারকে সবার সামনে আনা। যদি মনে করেন এরকম আরও ভয়ঙ্কর অজানা সত্য আপনার জানা উচিত, তবে লাইক করে আমাকে জানান যে আপনি অন্ধকারে একা থাকতে ভয় পান কি না। আপনার কি এমন কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? কমেন্ট করে সেই সত্যগুলো আমার সঙ্গে ভাগ করে নিন, কারণ আমি জানি আপনার বলা কথাগুলো কারোর না কারোর জন্য অপেক্ষা করছে। তাই দেরি না করে এই পরিবারকে আরও বড় করুন, আর এখনই সাবস্ক্রাইব করুন, যাতে রাতের অন্ধকারে আমাদের নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ভালো থাকবেন এবং মনে রাখবেন, যখন সব আলো নিভে যাবে তখন সে ঠিকই দেখবে